আসসালামু আলাইকুম। সংবিধানের কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। মানলে সব কিছুই মানতে হবে, আর না মানলে সব কিছুই না মানতে হবে। যেটা আপনাদের পক্ষে যায় সেটা মানবেন, যেটা আপনাদের বিপক্ষে যায় সেটা মানবেন না। সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি সবখানে টানিয়ে রাখতে হবে। সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। সংবিধান অনুযায়ী কোনো সরকার পালিয়ে যেতে পারবে না। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। সংবিধান অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী এখনো বিদ্যমান রয়েছেন। সংবিধান করেন, এই সংবিধান করেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। বর্তমানে আমরা দেখতেছি বিএনপিও সংবিধানের দোহাই দেয়। সংবিধান আসমানি কিতাব নয়, সংবিধান মানুষের লেখা। মানুষের স্বার্থের জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য এই সংবিধান লেখা হয়েছে। এটা এমন কোনো জিনিস নয় যে এটাতে চেঞ্জ করা যাবে না। এটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এটাকে চেঞ্জ করা যাবে জনগণের সম্মতি নিয়ে। সংবিধানের দোহাই দিতে যাবেন না। সংবিধানের দোহাই যদি দিতে যান তাহলে দেশে আরেকটা গণ অভ্যুত্থান আবারও হতে পারে, সেদিকে যাবেন না। বর্তমানে সারা বিশ্বে যেই ইসরায়েল এবং আমেরিকা ইরাকের উপরে যে অতর্কিত হামলা চালাচ্ছে, যে যুদ্ধের দামামা বাজছে, এটিতে বিশ্ব অর্থনীতি খুবই মন্দা। মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দেশের এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করতে হলে এই সংবিধানের দোহাই দিবেন না। জুলাই সনদকে আইনি প্রক্রিয়ায় নিয়ে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুন। দলমত